أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون. يا أهل الكتاب لم تحاجون في إبراهيم وما أنزلت التوراة والإنجيل إلا من بعده أفلا تعقلون. ها أنتم هؤلاء حاججتم فيما لكم به علم فلم تحاجون فيما ليس لكم به علم والله يعلم وأنتم لا تعلمون. ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما وما كان من المشركين. إن أولى الناس بإبراهيم للذين اتبعوه وهذا النبي والذين آمنوا والله ولي المؤمنين. ودت طائفة من أهل الكتاب لو يضلونكم وما يضلون إلا أنفسهم وما يشعرون. يا أهل الكتاب لم تكفرون بآيات الله وأنتم تشهدون. يا أهل الكتاب لم تلبسون الحق بالباطل وتكتمون الحق وأنتم تعلمون। সবগুলো ইস্যুই আহলে কিতাবকে কেন্দ্র করে। আহলে কিতাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছেন, আহলে কিতাবদেরকে যারা বলা হয় যে আসো আমরা সকলে একটা কালিমার ব্যাপারে ঐক্যবদ্ধ হই। আর তা হলো যে আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, তার সাথে কাউকে শিরিক করব না। আমরা পরস্পরকে পরস্পরের রব বা উপাস্য হিসেবে গ্রহণ করব না। একে আপনি বলুন তাদেরকে। এরপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে বুঝবেন যে ওরা আসলে কাফের আর আপনারাই আত্মসমর্পণকারী বা আপনারাই মুসলিম, আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী। আপনি আহলে কিতাবদেরকে বলুন, তাদের কন্ট্রাডিকশন গুলো এখানে তুলে ধরা হচ্ছে যে কেন তোমরা ইব্রাহিমের ব্যাপারে বিতর্ক করছো? ইব্রাহিম তো ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না। আর তাওরাত এবং ইনজিল তো তার পরে নাজিল হয়েছে। অতএব তাওরাত এবং ইনজিল এর অনুসারী ইব্রাহিম ছিলেন, অথবা ইব্রাহিম ইহুদি ছিলেন, ইব্রাহিম খ্রিস্টান ছিলেন। তোমরা যে টানাটানি করছো, এটা কেন করছো তোমরা? তোমাদের তো এ ব্যাপারে কোনো জ্ঞান নেই। আর যে ব্যাপারে তোমাদের জ্ঞান নেই, সে ব্যাপারে তোমরা কেন বিতর্ক করছো? ইব্রাহিম তিনি ছিলেন আসলে একনিষ্ঠ একজন মুসলিম। তিনি তো তোমাদের মতো মুশরিক ছিলেন না। আর ইব্রাহিমের অনুসারী বলে তোমরা নিজেদেরকে দাবি করো। সত্যি করতে ইব্রাহিমের অনুসারী তো তারাই, যারা ইব্রাহিমকে অনুসরণ করেছে এবং এই নবীকে অনুসরণ করেছে। তারাই ইব্রাহিমের অনুসারী। এবং যারা ঈমান এনেছে তারা হলো ইব্রাহিমের অনুসারী আলাইহিস সালাম। ইব্রাহিমের অনুসারী হচ্ছেন তারাই যারা যারা ইব্রাহিমকে অনুসরণ করে, তার সাথে, সাথে এই নবীকে অনুসরণ করে। শুধু ইব্রাহিমকে অনুসরণ করে না, এই নবীকে অনুসরণ করে। ফলে এরা এবং এখন যারা ঈমানদার তারাই হলো ইব্রাহিমের সত্যিকার অনুসারী। আর আল্লাহ তাআলা এই জাতীয় ব্যক্তিদের বন্ধু। ইব্রাহিমকে তিনি বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। অতএব বন্ধুরা তো অবশ্যই আমার বন্ধু হবে। আমার বন্ধুর বন্ধু যারা, তারা তো আমার বন্ধু হবেই। অর্থাৎ তারা আমার বন্ধু। আহলে কিতাব এর একদল, তারা আপনাদেরকে পথভ্রষ্ট করে দিতে চায়। কারণ তারা যেমনিভাবে পথভ্রষ্ট হয়েছে তারাও পথভ্রষ্ট করে দিতে চায় আপনাদেরকে বিভিন্নভাবে, বিভিন্ন কলাকৌশলে। এখনো কিন্তু সে কথা অব্যাহত। ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা যা বলেছেন এখনো সেটি অব্যাহত।
এর মাধ্যমে তারা তাদের নিজেদেরই পথভ্রষ্টতার ব্যাপকতা তৈরি করে আরো দূরবর্তী পথভ্রষ্টতায় নিমজ্জিত হয়। এরপর আল্লাহ তাআলা আহলে কিতাবদেরকে সরাসরি অ্যাড্রেস করছেন। তোমরা আল্লাহর কিতাবকে কেন অস্বীকার করছো? আল্লাহর আয়াতকে কেন অস্বীকার করছো? তোমরা তো জানো এগুলো সত্য। তাহলে কেন অস্বীকার করছো? তোমরা কেন সত্যকে মিথ্যার সাথে মিলিয়ে ফেলছো এবং সত্যকে তোমরা গোপন করছো? তোমরা তো জানো কোনটা সত্য, কোনটা মিথ্যা। তাহলে গোটা আলোচনাটা কি জুড়ে? গোটা আলোচনাটা হলো ওকে, তাহলে গোটা আলোচনাটা কি জুড়ে? আমরা দেখলাম গোটা আলোচনাটা বনী ইসরাইল অথবা আহলে কিতাব বা ইহুদি খ্রিস্টানদেরকে লক্ষ্য করে। মোর স্পেসিফিক্যালি এটা ইহুদিদেরকে। কোরআনে যখনই আহলে কিতাব বলা হয় সাধারণত এটি ইয়াহুদিদেরকে বেশি ফোকাস করা হয়। এজন্যে কারণ তখন মদীনায় ইয়াহুদি ছিল অনেক বেশি। সূরাতুল বাকারা একটা মাদানী সূরা। দ্বিতীয়ত বিষয় হচ্ছে ইন্টেলেকচুয়ালি বুদ্ধিবৃত্তিকভাবে ইয়াহুদিরা তখনও ডমিন্যান্ট ছিল এবং এখনকার ক্ষেত্রেও তারা বুদ্ধিবৃত্তিকভাবে ডমিন্যান্ট। আর তৃতীয় বিষয় হচ্ছে সবচেয়ে বেশি বক্র, বাঁকা এবং দুর্নীতিগ্রস্ত ধর্মকে প্রত্যাখ্যান অথবা পরিবর্তনকারী এবং অন্যদের প্রতি বিদ্বেষ পোষণকারী এই যত রোগ আছে সকল রোগ ইহুদিদের মধ্যে বেশি। তুলনামূলক খ্রিস্টানদের মধ্যে এই রোগ একটু কম। খ্রিস্টানরা পথ হারিয়ে ফেলেছে। আর ইহুদিরা পথকে বিকৃত করেছে। দুটো ভিন্ন জিনিস। আপনি চলতে, চলতে পথ হারিয়ে ফেলেছেন। এটা একটা দিক। আসলে আপনি ইচ্ছা করে বিকৃত করেছেন। এটা আরেকটা দিক। অথবা এখানে ডাবল অপরাধ। সেই অপরাধের কথা এখানে আল্লাহ তাআলা বললেন। তাইলে মূল ইস্যুটি কি? মূল থিমটি কি? মূল থিমটি হলো আহলি কিতাবদেরকে বলার জন্য আল্লাহ তাআলা বলছেন তার রাসূলকে, আহলি কিতাবদেরকে আপনি বলুন তারা যেন একটি কালেমার নিচে আসে। সেটা হলো একটি বক্তব্যের নিচে সমবেত হয়। সেটা হলো তাদের জন্য সমান, আপনাদের জন্য সমান। তারাও আসমানি কিতাবের অধিকারী, আপনারাও আসমানি কিতাবের অধিকারী এবং অনুসারী। তাহলে সেটা কি? আল্লাহরই ইবাদত হবে, অন্য কারো ইবাদত হবে না। এবং আল্লাহ ছাড়া আমরা নিজেরা মানুষরা মানুষদেরকে আমাদের একজন আরেকজনকে, যেমন কেউ ঈসা আলাইহিসসালামকে, কেউ উযায়ের আলাইহিসসালামকে অথবা কেউ মাদার মেরিকে তারা উপাসনা করছে, এটা আমরা করব না। এবং দ্বিতীয়ত হচ্ছে আহলে কিতাবরা তারা তাদেরকে ইব্রাহিমের অনুসারী বলে দাবি করে। কিন্তু ইব্রাহিম তো আসলে ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না। তাইলে ইব্রাহিম তাদের অনুসারী হবে কিভাবে? মানে বলে যে ইব্রাহিম তো আমার এই ধর্মের অনুসারী। ইব্রাহিম তো তোমাদের ধর্মের অনুসারী না। তোমরা ইব্রাহিমের ধর্মের অনুসারী হওয়ার কথা, দাবিদার হওয়ার কথা। যে তোমরা তার ধর্মাদর্শ অনুসরণ করছো। আবার তাওরাতের অনুসারী বা ইনজিল অনুসারী তোমরা বলছো তিনি তাওরাত অনুসারী চলেছেন। তোমরা বলছো ওরা বলছে তারা এই ইনজিল অনুসারী। তো তাওরাত আর ইনজিল তো তার পরে নাজিল হয়েছে। তো তিনি কিভাবে সেগুলো অনুসারী চলবেন? বরং তিনি ছিলেন একজন হানিফ মুসলিম। তিনি ছিলেন একজন হানিফ মুসলিম এবং তিনি মুশরিক ছিলেন না তোমাদের মতো। তৃতীয়ত বিষয় হচ্ছে ইব্রাহিমের অনুসারী। সত্যিকার অর্থে তাহলে তোমরা তোমাদের নিজেকে অনুসারী দাবি করা কথা। কিন্তু সত্যিকার অর্থে তো ইব্রাহিমের অনুসারী হলো তারা, যারা ইব্রাহিমের আদর্শকে অনুসরণ করে এবং সাথে, সাথে এই নবীকে অনুসরণ করে। কারণ ইব্রাহিমের ধারাবাহিকতা আলাইহিস সালাম এই নবী এসেছেন। অতএব এই নবীকে অস্বীকার করা মানে হচ্ছে ইব্রাহিমকে অস্বীকার করা। এবং যারা ঈমান এনেছে এখন যারা প্রেক্ষাপটে যারা ঈমানদার মুমিন তারা হচ্ছে ইব্রাহিমের সত্যিকার অনুসারী। অতএব তোমাদের এই দাবিতে তোমরা মিথ্যাবাদী। তোমাদের এই দাবির ক্ষেত্রে তোমরা মিথ্যাবাদী। তোমরা মূলত ইব্রাহিমের অনুসরণ করছো না। এবং এতটুকু বলার পর এরপরে আল্লাহ তাআলা একটা ভিন্ন প্রেক্ষাপট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসলেন। সেই প্রেক্ষাপটটা কি? তিনি বললেন যে এরা আসলে বিতর্ক প্রিয়। এরা আসলে কনটেনশাস। এরা খুবই বিতর্ক প্রিয়। এবং এরা চায়, এরা জানে যে এরা পথভ্রষ্ট হয়ে গেছে এবং এরা আপনাদেরকেও পথভ্রষ্ট করতে চায়।
এদের এজেন্ডাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরলেন। ফলে তারা যেহেতু পথভ্রষ্ট করতে চায়, তাদেরকে অনুসরণ করা যাবে কোনো অবস্থায়। যে ভুলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন এবং আমরা যে ভুলটি করছি, আমরা পদে, পদে তাদেরকে অনুসরণ করছি সবকিছুতেই। এবং ফাইনালি আল্লাহ তাআলা এবার সরাসরি ওদেরকে অ্যাড্রেস করলেন। বলে, তোমরা কেন আল্লাহর দ্বীনকে অস্বীকার করো, আল্লাহর কিতাবকে অস্বীকার করো, আল্লাহর আয়াতকে অস্বীকার করো? কেন তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিলিয়ে ফেলো? কেন তোমরা মিথ্যাকে প্রশ্রয় দাও, সত্যকে গোপন করো, সত্যকে তোমরা প্রত্যাখ্যান করো? তোমরা তো জানো কোনটা সত্য, কোনটা মিথ্যা। গোটা আলোচনাটি আবর্তিত হচ্ছে ইহুদি খ্রিস্টানদের, তাদের আ ধর্মীয়, তাদের যে দর্শন, সেই দর্শনকে কেন্দ্র করে। ওকে, এখন আপনাদের মধ্যে একজন আয়াত বলুন, আমরা যে অনুবাদ দিয়েছি অনুবাদটা একটু পড়েন তো। তারপর আমরা শান্তির বিষয়ে যাব। বাংলা অনুবাদটা একটু পড়েন এবং আমরা এর থেকে একটু বুঝুন যে কি বলা আছে। আইজাল ভাই তাহলে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল ইমরান আয়াত 64। বলুন, হে আহলে কিতাব, তোমরা এমন একটি বাণীর দিকে এসো যেটি আমাদের মাঝে ও তোমাদের মাঝে সমান, যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না, আর আমরা তার সাথে কিছুকে শরীক করব না, এবং আমাদেরকেও আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করবে না। তারপর যদি মুখ তারা বিমুখ হয়, তবে তোমরা বলো, তোমরা সাক্ষী থেকো যে নিশ্চয়ই আমরা মুসলিম। কন্টিনিউ করব? যে কোনো ব্যাখ্যার প্রয়োজন হলে তো এটা ফ্ল্যাট কথা, এখানে কন্টিনিউ করলে আমরা এক জায়গায় একবারে আমরা অনুবাদটা পড়ে যাই। আচ্ছা, আয়াত 65। হে আহলি কিতাব, তোমরা কেন ইব্রাহিমের ব্যাপারে তর্ক বিতর্ক করছো, অথচ তাওরাত ও ইনজিল তারপরে ছাড়া নাজিল হয়নি? তবে কি তোমরা বুঝবে না? আয়াত 66। সাবধান, তোমরা তো সেসব লোক, তোমরা তা নিয়ে বিতর্ক করছো যার সম্পর্কে তোমাদের জ্ঞান রয়েছে। তবে যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই, তার সম্পর্কে কেন তোমরা বিতর্ক করছো? আর আল্লাহই জানেন, অথচ তোমরা জানো না। আয়াত 57। সরি, আমরা তো 64 থেকে পড়ার কথা না এখানে। টাইপো মনে হয় 67। এটা ৬৭ হবে, ৬৭, সরি। হ্যাঁ, আচ্ছা অনুবাদ ঠিক আছে, শুধু সংখ্যাটা লেখা ভুল আছে। আচ্ছা। আয়াত 67। ইব্রাহিম ইহুদিও ছিলেন না এবং নাসারাও ছিলেন না, বরং তিনি ছিলেন একজন একনিষ্ঠ মুসলিম, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আয়াত 68। নিশ্চয়ই ইব্রাহিমের সাথে সর্বাধিক ঘনিষ্ঠ মানুষ হচ্ছে যারা তার অনুসরণ করেছে এবং এই নবী ও যারা ঈমান এনেছে, আর আল্লাহ মুমিনদের অভিভাবক। হুম, আয়াত 69। আহলি কিতাবের মধ্যকার একদল কামনা করেছে, যদি তারা তোমাদেরকে বিপথগামী করতে পারত, কিন্তু তারা তাদের নিজেদেরকে ছাড়া কাউকে বিপথগামী করছে না, অথচ তারা অনুভব করছে না। হুম। আয়াত 60। হে আহলি কিতাব, তোমরা আল্লাহর নিদর্শন সমূহের সাথে কুফরি করছো কেন, অথচ তোমরাই তার সাক্ষ্য দিচ্ছ? আয়াত 71। হে আহলি কিতাব, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করছো কেন, এবং তোমরা সত্যকে গোপন করছো, অথচ তোমরা জানো না। জি। অথচ অথচ তোমরা তোমরা জানো। জানো, হ্যাঁ, অথচ তোমরা জানো যে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা। ওকে, মাশাআল্লাহ। এখন এইখানে যে শব্দার্থগুলো আছে, সেই শব্দার্থগুলো আমাদের একটু পড়তে হবে। এই হচ্ছে শব্দার্থগুলো, এটা আসলে আগে থাকার কথা ছিল। এটা একটু আমার মনে হয় কিছুক্ষণ পড়া দরকার। তাইলে আমাদের পরবর্তী আলোচনাটা সহজ হয়ে যাবে। মুক্তার ভাই, হানিফ, একটা জি, একটা প্রশ্ন করি ছোট্ট। প্লিজ ভাই। ওই যে প্রত্যেকটা আয়াতে যে আহলি কিতাব বলা হচ্ছে, তো এখানে তো
ওই সব ধর্মের সবাইকে কি বোঝানো হচ্ছে? ইহুদি, নাসারা, মুসলিম সকলকে কি বলা হচ্ছে? বারবার আহলে কিতাবটা বলা হচ্ছে, এইটা একটু বুঝতে পারছিলাম না। এটা তো এই আইয়ুহান নাসও হতে পারতো। যাই হোক, আমি ওইভাবে বলছি না, এটা কাদেরকে বোঝানো হয়েছে? সকলকে বোঝানো হয়েছে, সব ধর্মের সকলকে ওই সময় সব ধর্মের সকলকে বোঝানো হয়েছে কি? এইটুকুই প্রশ্ন। আমাদের আহলে কিতাব বলতে স্পেশালি তো কোরআনে ৩ ধরনের অ্যাড্রেস আমরা পাই। একটা অ্যাড্রেস হচ্ছে মুমিনদেরকে করা হয়েছে ইয়া আইয়ুহাল লাযীনা আমানু। আরেকটা অ্যাড্রেস হচ্ছে সাধারণ মানুষকে করা হয়েছে ইয়া আইয়ুহান নাস। এবং আরেকটা অ্যাড্রেস করা হয়েছে স্পেসিফিক্যালি বিভিন্ন জাতিকে, যেমন ইয়া আইয়ুহাল লাযীনা, ইয়া আইয়ুহাল কাফিরুন। এক জায়গায় কোরআনে কেবল বলা আছে ইয়া আইয়ুহাল কাফিরুন। ঠিক আছে? অথবা অথবা কুল লিল্লাযীনা কাফারু এরকম আছে। কিন্তু সরাসরি অ্যাড্রেস হচ্ছে ইয়া আইয়ুহাল কাফিরুন এবং এখানে অ্যাড্রেস হচ্ছে ইয়া আহলাল কিতাবি। এইরকম প্রেক্ষাপট অনুসারে কখনো কখনো যেই জায়গাটিতে, যেহেতু এটা একটা ব্যাকগ্রাউন্ড বেসড রিভিলেশন, এর পেছনে প্রেক্ষাপটের উপর ভিত্তি করে কোরআন নাজিলের ঘটনাটি ঘটেছে। ফলে এখানে ইহুদিদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরান এবং অন্যান্য জায়গার ইহুদিরা, খ্রিস্টানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসেছেন কথা বলার জন্যে, দিন নিয়ে আলোচনা করার জন্য, ইসলাম নিয়ে আলোচনা করার জন্য রাসূল তাদেরকে ডেকেছেন, তারা এসেছিল। সেই প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন আলোচনার ইস্যুটি কি হবে। এখানে যেহেতু তারাই প্রেক্ষাপটে আছে, সেই কারণে তাদের ইস্যুটি এখানে আলোচনা করা হচ্ছে। আপনার কাছে যখন ডক্টর গ্রুপ আসবে তখন আপনি বলবেন হে ডক্টর কমিউনিটি, ইঞ্জিনিয়ার আসলে তাদেরকে ইঞ্জিনিয়ার কমিউনিটি বলবেন। তখন আপনি তো বলবেন হে মানুষ। হে মানুষ কখন বলা হয়? যখন একটা জেনারেল স্টেটমেন্ট। এটা জেনারেল স্টেটমেন্ট, এটা স্পেসিফিক একটা অকেশন। There is a congregation of three followers of three religions, congregation of the followers of three religions, follower of Muhammad sallallahu alaihi wasallam and the Jews and the Christians. সেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তারা একটা পক্ষ হিসেবে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে দিন নিয়ে আলোচনা করবেন। সেই আলোচনার টপিকটা কি হবে সেটাই আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়ে দিলেন যে এই হচ্ছে আলোচনার টপিক। এভাবে আপনি এটা হচ্ছে আপনার আলোচ্য বিষয়। মুক্তার ভাই, আসসালামু আলাইকুম, শাহেদ বলছি। জি, জি। মানে প্রশ্নটা আমার হচ্ছে যে গ্রুপটা কি, মানে যাদের উপরে কিতাব নাজিল হয়েছে সেই সমস্ত গ্রুপ। সো আমরা ইনজিলের কথা দেখি, তাওরাতের কথা দেখি, ইহুদি খ্রিস্টান, মানে জাবুরের কথা কখনো কোরআনে ওইভাবে যে গ্রুপ এইটা মানে আমরা কখনো ওইভাবে আলোচিত হতে দেখি নাই। যার ব্যাপারে যদি একটু বলেন, তারাও তো আহলে কিতাব, কারণ সেটাও তো একটা কিতাব, তাদের উপরে মানে নাজিল হয়েছিল। ও না, আচ্ছা, আচ্ছা, সরি, তাহলে আমি প্রশ্নটা মিস করছি। খেয়াল করিনি। না, ঠিক আছে। একটা হলো এখানে বেসিক্যালি সকল নবীদের অনুসারীরা তো এখানে নাই আসলে। সকল নবীদের অনুসারীরা নাই। ১ নাম্বার ইস্যু হলো নূহ আলাইহিস সালামের অনুসারীদের কথা তো বলা হয়নি। ইউসুফ আলাইহিস সালামের অনুসারীদের কথা বলা হয় নাই। সুলাইমান আলাইহিস সালামের অনুসারীদের কথা বলা হয় নাই। বরং এই দুটোর কথা বলা হয়েছে কেন? এই দুটো জাতি গোষ্ঠী অনেক লম্বা সময় জুড়ে তারা এই পৃথিবীতে আছে এবং তারা ছিল। ১ নম্বর। ২ নম্বর বিষয় হচ্ছে যে তাওরাতের পরবর্তী নবী হচ্ছেন মানে দাউদ আলাইহিস সালাম। কিন্তু দাউদ আলাইহিস সালাম তিনি হলেও বনী ইসরাইলের নবী তিনিও। দাউদ আলাইহিস সালাম বনী ইসরাইলের নবী। বনী ইসরাইলের নবী হলেও দাউদ আলাইহিস সালাম এর পরেই তার শরিয়াটা কি হয়ে গেছে? তার শরিয়াটা আর থাকেনি। বরং তার শরিয়াটা সেখানে রহিত হয়ে গেছে। সেই শরিয়াটার আলোচনায় আসেনি। ফলে শরিয়াটা আসলে পরবর্তীতে ফলোয়াররা জীবিত রেখেছে মূলত এই দুটো শরিয়া। কিন্তু এটাও তাদের জীবিত রাখার কথা ছিল না। তারা এই দুটো জীবিত রেখেছে। এই জীবিত রাখলেও যেহেতু এগুলো আসমানি গ্রন্থ, যদি পিওর অবস্থায় তারা রাখতো তাহলে কোনো আপত্তি ছিল না। আর এমন হয়নি যে ধরেন ওই শরিয়া অনুসরণ না করলে, মানে ওই শরিয়া অনুসরণ নতুন শরিয়া অনুসরণ না করে আগেরটা অনুসরণ করলে তারা পথভ্রষ্ট হয়ে যেত। ব্যাপারটা কিন্তু এরকম ছিল না। মানে আগের শরিয়াগুলো ইউনিভার্সাল ছিল না। এটা ছিল অনেকটা লোকাল। এই কমিউনিটির জন্য এরকম, ওই কমিউনিটির জন্য এরকম, এমন ছিল। তো সে ফলশ্রুতিতে ইসলাম এসে যেমনিভাবে আগের সকল শরিয়াকে একেবারে রহিত করে দিয়েছে, অ্যাব্রোগেট করে দিয়েছে, সেগুলোকে বাতিল করে দিয়েছে, কেবল একটাই থাকবে। অন্যান্য শরিয়ার জন্য এরকম ছিল না। ফলে তাদের যে রেমন্যান্ট ছিল, এই রেমন্যান্ট কেবলমাত্র এই দুটো
সম্প্রদায়ের ছিল, অন্য কেউ তো ক্লেম করে না যে আমি জাবুরের অনুসারী, একে ক্লেম কেউ করে না। এটা হলো 2 নম্বর ইস্যু। 3 নম্বর বিষয় হচ্ছে যে জাবুরকে কিন্তু এই টেস্টামেন্টের অন্তর্ভুক্ত হিসেবে দেখানো হয়। এখনো যদি আপনি দেখেন তারা কিন্তু এই যে মানে পালমস যেটাকে তারা বলে, সেটা কিন্তু মূলত জাবুর। তো জাবুরের কিছু রেমনেন্ট বা কিছু সামান্য কোনো অংশ তাদের কাছে আছে, অথবা এটাও হতে পারে যে জাবুর আসলে একটা সহিফা বা ছোট্ট একটি গ্রন্থ ছিল, যে গ্রন্থটা হতে পারে যেটা আমরা একটা অ্যাপেন্ডিক্স হিসেবে দেখি, যে কোনো কোনো গ্রন্থের সাথে একটা অ্যাপেন্ডিক্স হিসেবে আসে। এটা হতে পারে যে অ্যাপেন্ডিক্স হিসেবে এই তাওরাতের সাথে এটা সংযুক্ত অবস্থায় ছিল। ফলে এই জায়গাটিতে আলাদা করে এটাকে শরিয়া হিসেবে বা আলাদা করে এটা ফলোয়ার হিসেবে কাউকে আর ধরা হয় নাই। এটাকে সামগ্রিকভাবে তাদেরকে তাওরাতের অনুসারী হিসেবে তাদেরকে ধরা হতো। সেই কারণে আলাদা করে জবরের আলোচনাটা এখানে আসে নাই কোথাও, কোথাও আসেনি কোরআনে। যদিও বলা হচ্ছে ওয়া আতাইনা দাউদা জাবুরা, আমি দাউদকে জাবুর প্রদান করেছিলাম, এতটুকু কেবল কোরআনে আছে, কিন্তু এর বাইরে জাবুরের কোনো আলোচনায় আসেনি। কারণ জাবুরের অনুসারী বলে আজ পর্যন্ত কেউ ইন্ডিপেন্ডেন্টলি কেউ দাবি করেনি যে আমরা দাউদ আলাইহিস সালামের অনুসারী বা জাবুর গ্রন্থের অনুসারী। ফলে জাবুরকে তাওরাতের সাথে একটা পার্ট হিসেবে আমরা এটা দেখতে পাই এখন। ধন্যবাদ। যে এখন আমরা যেটা বলছিলাম যে হানিফ শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠ। যেমন আমরাও হানিফ মুসলিম, হানিফ হানিফাম মুসলিমা হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। তাআলাও আরব দেশে বলে সাদিক তাআল, রফিক তাআল, বন্ধু আসো, আখি তাআল, তাআলাও আসো, এসো। আরবাব শব্দের রব্বুন এর বহুবচন, তুহাজ্জুনা এটা হুজ্জাহ এর বহুবচন। হুজ্জাতুন মানে হলো দলিল, হুজ্জাতুন। ওকে, তো হুজ্জাতুন মানে হলো দলিল। এই যে হুজ্জাতুন থেকে হাজ্জা, হাজ্জা মানে হচ্ছে আপনি কোন দলিলের আলোকে কোনো বিতর্ক করা অথবা দলিল পেশ করার চেষ্টা করা, আপনার পক্ষে কোনো প্রমাণ পেশ করার চেষ্টা করা, বিতর্কের তাগিদে, এটা হচ্ছে তুহাজ্জুন, হাজ্জা ইউহাজ্জা। এবং এই তুহাজ্জুন, এই যে এখানে হাজ্জা এখানে হাজ্জা দুটো একই আহ অর্থে ব্যবহৃত। তুহাজ্জুন হাজাজতুম, হা জিম জিম, হাজ্জ। এরপর হচ্ছে হানিফ, এটা তো আমরা এখানেও দেখেছি হানিফ, এটা ডাবল চলে এসছে। আওলা, ওয়ালিয়ুন এর থেকে আওলা, আওলা আওলা আমরা বলি কোন কাজটি করে আওলা, এটা হচ্ছে আওলা মানে সর্বোত্তম, সবচেয়ে নিকটবর্তী, শব্দের সবচেয়ে কাছাকাছি। ইত্তাবাউ তো তাবেআ, তাবা তাবে ইত্তেবা থেকে এসছে। ওয়াদ্দাত উদ্দুন, উদ্দুন মানে হচ্ছে একেবারে ভেতর থেকে কোনো কিছু চাওয়া ও প্রত্যাশা করা, এটাকে উদ্দুন বলা হয়। এখান থেকে মাওয়াদ্দা ভালোবাসা, পরম ভালোবাসা। তা থেকে আল্লাহর গুণবাচক নাম হলো ওয়াদুদ, যিনি মানুষকে পরম ভালোবাসেন। তা ওয়াদ্দাত মানে হচ্ছে কামনা করা, কারো কল্যাণ বা অকল্যাণ কিছু কামনা করে, তো তীব্র কামনাকে ওয়াদ্দুন বলা হয়। ইউদিল্লুনা, আদাল্লা ইউদিল্লু দালালা থেকে এসে, দালালা মানে হচ্ছে পথভ্রষ্টতা, দালালা। ইয়াশউরুন, শুউর মানে অনুভূতি, শুউর সেখান থেকে শের, যারা অনুভব থেকে কথা বলে তারা হলো শের, সেটা হলো শের। তার যারা বলে তাদেরকে বলে শায়ের, কবি। ওকে, ইয়াশউরুন, শুউর এখান থেকে মাশায়ের অথবা মাশআর, মাশআরুল হারাম, আল মাশআরিল হারাম। মাশআরুল হারাম যেখানে গেলে কিসের অনুভূতি হয়? আল্লাহর কথা অনুভব হয়, অনুভূতি। ঠিক আছে? ওকে, আমার এখানকার ইয়েটা কি কারণে যেন ডিস্টার্ব করছে, লেখাটা ভালো করে আসে না। তালবিসুনা লেবাস থেকে এসে, লা বাসা তালবিসুনা। তো লেবাস কি করে? ঢেকে ফেলে, একটার সাথে আপনার শরীরের সাথে এটাকে মিশিয়ে ফেলে, তাই না? অতএব এখান থেকে তালবিসুনা এর মানে হচ্ছে মেশানো। ওকে, আর তালবাসুনা মানে হলো পোশাক পরা, একই মাত্রা থেকে এসছে, কিন্তু এর মানে হচ্ছে আসলে মিশিয়ে ফেলা, এক ধরনের আপনার কি বলে মানে ঢেকে দেয়া, এবং এর মাধ্যমে আপনি কোনটা আসলে বাস্তবতা বুঝতে পারবেন। যেমন ধরুন জামা পরার কারণে আমার শরীরের কমপ্লেকশনটা কি, অথবা একজন নারী যখন জামা পরে মানে পোশাক পরে তখন তার কমপ্লেকশন কি, তার শরীরের কি অবস্থাটা আপনি কিন্তু ভালো করে বুঝতে পারবেন না। আমার শরীরে কোথায় কি আছে, কোথাও দাগ আছে কিনা, কোথায় ফুট আছে, ক্ষত আছে কিনা, এটা আপনি বুঝতে পারবেন না, কারণ এটা ঢেকে রেখেছে। এটি হচ্ছে লেবাসের ইস্যু। তো তালবিসুনা এই জায়গা থেকে এসেছে। তাহলে তালবিসুনা মানে হচ্ছে মিশ্রণ করা, আর তালবাসুনা মানে হচ্ছে পরিধান করা, শুধু বায়ের উপর জের বা জবরের উপরে ভিত্তি করে।
তোমার আমার যে গোপন করা কেতমান, কেতমান গোপন করা। ইশহাদু শাহাদা থেকে এসে সাক্ষ্য থাকা, সাক্ষ্য। ইহুদি নাসরা, ইহুদি এবং নাসরা শব্দটি আহ এক বচন, নাসরানিয়ুন এক বচন, বহুবচন ইয়াহুদ, নাসারা বহুবচন। তায়েফাতুন মানে হচ্ছে একটি দল, তায়েফাতুন, তায়েফাতুন একটি দল, আর তাকফুরুন কুফরি করা, তোমরা কুফরি করছো। ওকে, আমার মনে হয় আপনি একটু সময় দিয়ে আপনাদেরকে কিছুক্ষণ একটু শব্দগুলো পড়েন। একজন পড়তে পারেন, অন্যরা শোনো, অথবা সবাই মিলে একটু পড়েন শব্দগুলোর অর্থ। তো আমরা কি এতক্ষণ রেকর্ডিং করলাম না, যে বললাম সুবহানাল্লাহ। তারপর বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, মা বা'দ। আমি আরেকবার পড়ি, তখন যেহেতু রেকর্ডিংটা হয় নাই মোস্ট প্রবাবলি। কুল, বলুন, রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আহলাল কিতাবি, হে আহলে কিতাব, তাআলাউ, কাম, ইলা কালিমাতিন, এমন একটা বাণীর দিকে আসো, সাওয়াইন, যেটি সমান, বাইনানা, আমাদের মাঝে, ওয়া, এবং বাইনাকুম, তোমাদের মাঝে, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে সমান, এমন একটি বাণীর দিকে তোমরা আসো। সে বাণীটা কি? বাণীটা হলো আনজে লা না'বুদা, আমরা ইবাদত করব না। অর্থাৎ লা না'বুদা মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না আমরা। ওয়া, এবং লা নুশরিকা, লা ইলাহা লা ইলাহা এর সাথে লা শারীকা লাহু, এটা সর্বদাই থাকে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লা নুশরিকা, আমরা শিরিক করব না, বিহি, তার সাথে, শাইআন, কিছুই তার সাথে শিরিক করব না। আমি এর মধ্যে একটি ঘটনা বলেছিলাম আপনাদেরকে, তার সাথে কাউকে আমরা শিরিক করব না। ঠিক আছে? ওয়া, এবং লা ইয়াত্তাখিদা, গ্রহণ করবে না, লা ইয়াত্তাখিদা, গ্রহণ করবে না, বা'দুনা, আমাদের, পরস্পর, বা'দান, পরস্পরকে, মানে আমরা একজন আরেকজনকে, আমরা একজন মানুষ অন্য কোন মানুষকে আরবাবান, রব হিসেবে গ্রহণ করব না। মিন দুন মানে ছাড়া, মিন এবং দুন দুটো একসাথে মিলে অর্থ হয় আল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে ছাড়া, এক্সক্লুড করে অন্য কাউকে আমরা রব হিসেবে গ্রহণ করবো না। চলো, এই তিনটি ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হই। আর এই কথাগুলো তোমাদের এবং আমাদের জন্য, সবার জন্য সমান। এখানে তো ব্যক্তিগত কোনো ইস্যু নেই যে তোমরা কোরআন অনুসরণ করবে, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে আনুগত্য করবে। এই আলোচনা তো পরের। তার আগে আলোচনা হলো যে তোমরা এবং আমরা বেসিক যে ইস্যু, সেটার ক্ষেত্রে চলো আমরা একটি ঐকমত্য পোষণ করি, আমরা একটা ঐকমত্য পোষণ করি। ফাইন তাওয়াল্লাহ, এবার আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, যেহেতু আপনার সাথে ওরা আলোচনায় রত হতে চায়, সেই জন্যে আল্লাহ তাআলা বলছেন, ফাইন তাওয়াল্লাহ, ফা আর ইন, যদি, তাওয়াল্লাহ তারা মুখ ফিরে, তারা ফল, তাহলে মানে হচ্ছে আপনি একটু ঘাড় বাঁকিয়ে অন্যদিকে চলে যাবে, এটা হলো তাওয়াল্লাহ। ফাইন তাওয়াল্লাহ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফা, তাহলে কুলু, আপনি বলুন, ইশহাদু, তুমি সাক্ষী থাকো, বি আন্না, যে, আন্না, নিশ্চয়ই আমরা, আন্না এবং না, বি আন্না, না মূলত, বি আন্না মুসলিমুন, আমরা মুসলিম, বি আন্না মুসলিমুন। ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, লিমা, কেন, তুহাজ্জুনা, হাজ্জা ইউহাজ্জু, তোমরা বিতর্ক করো, ফি ইব্রাহিম, ইব্রাহিমের ব্যাপারে কেন তোমরা বিতর্ক করো? তোমরা কেন বিতর্ক করছো ফি ইব্রাহিম, ইব্রাহিমের ব্যাপারে? ও আর মা উনজিলাত, নাজিল হয়নি,
আত-তাওরাত ওয়াল ইনজিল ইল্লা ছাড়া মিন বাদি এবং হি। মিন বাদি একসাথে, পরে হি তারপরে ছাড়া মা এবং ইল্লা। তার মানে তো তারপরেই তো কেবল তাওরাত এবং ইনজিল নাজিল হয়েছিল। আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? হা আনতুম হাউলা, সাবধান, আনতুম তোমরা তো হাউলাই ওই লোক, হাজাজতুম তোমরা বিতর্ক করেছো, হুজ্জাহ এখানেও আপনার তুহাজ্জুনা দেখেছেন একই, হাজাজতুম ফি মা, ফি সম্পর্কে মা যা, লাকুম তোমাদের জন্য, এটা লাম যে এটা মালিকানা বোঝায়, তোমাদের রয়েছে, বিহি তার সম্পর্কে ইলমুন জ্ঞান, যে সম্পর্কে তোমাদের জ্ঞান আছে তা নিয়ে তোমরা বিতর্ক করছো কি? ধরে নিলাম। কিন্তু ফালিমা তুহাজ্জুনা, তাহলে কেন তুহাজ্জুনা তুমি বিতর্ক করছো? ফি নিয়ে মা যা লাইসা নেই, লাকুম তোমাদের, বিহি তার ব্যাপারে ইলমুন যে ব্যাপারে তোমাদের জ্ঞান নেই, সেই ব্যাপারে তোমরা বিতর্ক করছো কেন? কেন বিতর্ক করছো? আল্লাহু, আর আল্লাহ ইয়ালামু তিনি জানেন, ওয়া আনতুম আর তোমরা লা তা'লামুন তোমরা তো জানো না। মা কানা ইব্রাহিম, ইব্রাহিম ছিলেন না ইয়াহুদিয়ান এবং লা নাসরানিয়ান, ইব্রাহিম ইহুদিও ছিলেন না এবং ইব্রাহিম নাসারাও ছিলেন না। ওয়ালাকিন আর কিন্তু কানা তিনি ছিলেন হানিফান একনিষ্ঠ মুসলিমান, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম। ও আর মা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের মা কানা ছিলেন না, মিন অন্তর্ভুক্ত হতে থেকে, মুশরিকদের। ইন্না নিশ্চয়ই আওলা ঘনিষ্ঠতম, বেলায়েত থেকে সে বেলায়েত, তাই না? এখান থেকে ওয়ালি মানে বন্ধু, তাইলে বন্ধুত্বের ক্ষেত্রে আওলা এটা ইসমুল, এটা হচ্ছে ইসমু তাফদীল, আর নাসি মানুষের মধ্যে হতে সবচেয়ে ঘনিষ্ঠ, সবচেয়ে বন্ধুত্বপূর্ণ, ইব্রাহিমা ইব্রাহিমের প্রতি তারা, লা অবশ্যই, এটা লা বোঝানোর জন্য, মানে ইন্না আছে লাও আছে, নিশ্চয়ই নিশ্চয়ই তারা আল্লাযিনা যারা ইত্তাবাউ অনুসরণ করেছে, যারা তাকে অনুসরণ করেছে তারাই তো তার সবচেয়ে বেশি ঘনিষ্ঠ। অতএব তোমরা যে ইব্রাহিমের প্রতি তোমাদের ঘনিষ্ঠতা দাবি করো, দাবির এটা লিটমাস টেস্ট চলছে। ওয়াহাদান নবী এবং এই নবীও, তাহলে ইন্না এটি যদি আমরা হরফে নাসিব হিসেবে গ্রহণ করি, তাইলে ইন্নার পর ইন্নার ইসিমটি সবসময় মানসুব থাকে, ইন্নার খবরটি সবসময় মারফু থাকে, তাহলে ইন্না আওলান নাস বি ইব্রাহিমা, এক নম্বর খবর হচ্ছে লাল্লাযিনা তাবাউহু যারা তাকে অনুসরণ করে, দুই নম্বর খবর হচ্ছে ওয়াহাদান নবিয়্যু, তিন নম্বর খবর হচ্ছে ওয়াল্লাযিনা আমানু। ঠিক আছে? অথবা ইন্না আওলান নাস বি ইব্রাহিমা এর এক নম্বর আপনার খবর হচ্ছে এটা হচ্ছে দুই নম্বর খবর হতে পারে। তাহলে কি বক্তব্য? নিশ্চয়ই ইব্রাহিমের সবচেয়ে নিকটবর্তী হচ্ছে যারা তার অনুসরণ করে, এবং এই নবীও ইব্রাহিমের সবচেয়ে নিকটবর্তী, এবং যারা ঈমান এনেছে এবং যারা মুমিন, এই নবীর প্রতি যারা ঈমান এনেছে তারাও এই নবীর সবচেয়ে বেশি অনুসারী, এই নবীর সবচেয়ে বেশি অনুসারী তারা। ওয়াদান নবী এবং এই নবীর অনুসারী যারা তারা কিন্তু ইব্রাহিমের সবচেয়ে বেশি নিকটবর্তী। আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আর যারা এই নবীর প্রতি ঈমান এনেছে মুমিন, তারা হচ্ছে আল্লাহর বন্ধু। অতএব তোমরা যদি আল্লাহর বন্ধুত্ব পেতে চাও, তাহলে তোমাদেরকে আল্লাহর বন্ধু যারা তাদের বন্ধুত্ব অর্জন করতে হবে, বা তাদেরকে ভালোবাসতে হবে, অথবা তাদের মতো করে চলতে হবে, তাদেরকে ঘৃণা করে চলবে, যেটা এর আগ থেকে বোঝা যাচ্ছে। এখানে আল্লাহর বন্ধু এই নবীর প্রতি যারা ঈমান আছে। অতএব এই নবীর প্রতি ঈমান আনায়নের কারণে তারা যদি আল্লাহর বন্ধু হয়, তাহলে নবীর প্রতি আল্লাহর বন্ধুত্বটা কোন লেভেলের? অতএব এই নবীর প্রতি তোমরা বিদ্বেষ পোষণ করে তোমরা আল্লাহর প্রতি ঈমানদার বলে নিজেদেরকে দাবি করছো, অথবা ইব্রাহিমের নিকটবর্তী বলে দাবি করছো, এটা তো
জাস্ট এটা এক হাস্যকর ছাড়া কিছু নয়। ওয়াদ্দাত কামনা করেছে। এখানে ওয়াদ্দা শব্দটি মাওয়াদ্দা থেকে এসেছে, আমরা যেটা বলেছি। এবং এখান থেকে আল্লাহর গুণবাচক নাম হলো ওয়াদুদ, ওয়া হুয়াল ওয়াদুদুল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। মানে পরমভাবে কোনো কিছু কামনা করা, ভেতর থেকে কোনো কিছু কামনা করা, এটা হচ্ছে ওয়াদ্দাত। ওয়াদ্দাত তায়েফাতুন, একটি দল, নট অল অফ দেম। এবং এইজন্য আহলে কিতাবের মধ্যেও কিছু লোক আছে যারা ভালো, কিন্তু তারাও যেহেতু আল্লাহ তাআলা শিরকের মধ্যে নিমজ্জিত, সে কারণে আপনি সেই অর্থে আপনি ভালো বলতে পারবেন না, মানে দিনের দৃষ্টিভঙ্গি থেকে। কিন্তু তারা যেহেতু মানুষ হিসেবে ভালো, তারা সত্য পেলেই তারা সেটা গ্রহণ করত। এই কারণে তাদের মধ্য থেকে রেওয়ার্ডদের সংখ্যা কিন্তু অনেক বেশি। মিন আহলি কিতাবে লাউ যদি ইউদিল্লুনা কম, ইউদিল্লুনা দালাল, পথভ্রষ্ট করতে পারতো তারা কম তোমাদেরকে। তারা তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারত। তারা যদি তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারত। তো এখানে এটা তাদের মানসিকতার বিষয়টি উল্লেখ করছে, এবং আমরা বলেছিলাম যে মানসিকতা মানে হচ্ছে ভয়াবহভাবে তারা আসলে অপরাধী এবং অপরাধ প্রবণ। ওমা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম, ও আর মা ইউদিল্লুনা, তারা পথভ্রষ্ট করে না ইল্লা আনফুসাহুম, তাদের নিজেদের ছাড়া অন্য কাউকে। ওমা ইয়াশউরুন, আর তারা তা উপলব্ধি করতে পারে না। ইয়া আহলাল কিতাবি, হে আহলে কিতাব, লিমা কেন তাকফুরুনা বিল্লাহ বিআয়াতিল্লাহ, তোমরা কেন আল্লাহর আয়াতগুলোর প্রতি কুফরি করছো? তাকফুরুনা কুফর। ও আনতুম তাশহাদুন, তোমরা তো জানো, সাক্ষ্য দিচ্ছ। তোমরা জানো যে তোমরা নিজেরাই সাক্ষ্য দিচ্ছ, মানে তোমরা নিজেরাই সাক্ষী যে এগুলো আল্লাহর আয়াত। তাহলে এগুলোর প্রতি কেন তোমরা কুফরি করো? ইয়া আহলাল কিতাব, ইয়া আহলে কিতাব, লিমা কেন তালবিসুনা, লাবিসা ইয়ালবিসু, ফ্যামিলি 1/5, কেন তোমরা গোপন করছো আল হক সত্যকে বিল মানে তোমরা মিশ্রণ করছো আল হাক্কা সত্যকে বিল বাতিল, বাতিলের সাথে। ওয়া তাকতুমুন আল হাক্কা, আর তোমরা গোপন করছো আল হাক্কা সত্যকে, ওয়া আনতুম অথচ তোমরা তাআলামুন, তোমরা জানো। তোমরা জেনে শুনে কেন সত্য গোপন করছো? জেনে শুনে সত্য কেন গোপন করছো? এ হচ্ছে আজকের আয়াতগুলোর অনুবাদ। বাকি তো আমরা এগুলোকে বিভিন্নভাবে আপনাদেরকে এক্সারসাইজ দিয়েছি। এক্সারসাইজ গুলো ইনশাআল্লাহ আপনারা দেখে নেবেন। তো জাযাকুমুল্লাহ খায়ের। আমি সবাইকে বলবো আপনারা একটু আর্লি যদি জয়েন করতে পারেন কাইন্ডলি, কারণ আমরা প্রায় 15-16 মিনিট পরে জয়েন করতে, তাহলে আমি এত কষ্ট করে আগে জয়েন না করলেও হয়। আমি এখানে জয়েন করার জন্য কিন্তু আমি আমার অফিসে আসি, মানে এখানে এসে আগেই আমি চলে আসি যেন জয়েন করতে পারি। তো ঠিক আছে, সবাইকে আল্লাহ অনেক ভালো রাখুন এবং কল্যাণের মধ্যে রাখুন। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম।